প্রায় 500 কোটি বছর পর মোহনবাগান ডার্বি হারায়, সেই বুক ভরা যন্ত্রণাকে আরো 3 গুণ বাড়াতে চলে যায় এক গরিবের মোহনবাগানের ভক্তকে নিয়ে দেবদাস সিনেমা ধূমকেতু দেখতে। আজকে সেই গল্পই তোমাদেরকে বলবো। তো তারপরেই আমি পুরো একদম চটপট রেডি হয়ে যাই গরিবের আম্বানির মতন। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে আসে আমাদের সেই গরিবের মোহনবাগানের ভক্ত ওরফে শামীম আক্তার। তারপরে আমরা দুই ভাই রাস্তায় বার হয়ে পড়ি। তারপরেই সামনে পড়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদেরকে বলতে থাকে ধূমকেতু দেখতে যাবি যা, কিন্তু দেবদার নামে কোনো উল্টোপাল্টা বলে আসবে। এই বিকেলে সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা দুই ভাই 500 কোটি বছর ধরে বাইক চালানোর পরেই চলে আসি চাম্পাটিতে। নিউ টাউনে এত বড় বড় হল থাকা সত্ত্বেও চাম্পাটিতে কেন, এটা শুনতে অবাক লাগলো। কারণ হচ্ছে আমরা শো টাইম ও টিকিট দুটোই পাইনি। তো তারপরেই চলে আসি আমরা ইলোরা মাল্টিপ্লেক্স চাম্পাটিতে। এসেই দেখতে পাই ধূমকেতুর পুরো বড় করে একদম পোস্টার লাগানো। এখানে এসেই বেশি দেরি না করে চটপট চলে যাই টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তারপরেই ওখান থেকে টিকিট কেটেই দেখতে পাই এই হলের ভিতরে থাকা এক অদ্ভুত প্রজাতির নিশানা। এই নিশানাটা কোন প্রাণীর সেটা গবেষণা করার ইচ্ছা হাজারো থাকলেও সিনেমার শো টাইম হয়ে যাওয়ায় সেটা ছেড়েই চলে আসি। এখানে এসেই দেখতে পাই খাদান সিনেমার পোস্টার এখনো এই হলে চলছে। তারপরে হলে ঢুকতেই শুরু হয়ে যায় আমাদের দেশের জাতীয় সঙ্গীত, যেটা ভক্তির সাথে গাইতে গাইতেই আমাদের সিনেমা শুরু হয়ে যায়। এরপরেই দেখা যায় আমাদের দেবদার এন্ট্রি সিন, যেটা দেখে পুরো হল কেঁপে ওঠে। আর হ্যাঁ, এটা কিন্তু 10 বছর আগের সিনেমা, ওই জন্য সত্যিই 2015 সালের দেবদাকে দেখে মন খুশি হয়ে গেল, পুরো শ্যাটামা নায়ক। এরপরেই দেখাতে চলেছি এই সিনেমার সব থেকে আকর্ষণীয় দৃশ্য, যেটা দেখে মনে হবে নটি দেবদা। তো তারপরেই প্রায় 2.5 ঘন্টা ধরে সিনেমা দেখার পরে অবশেষে সিনেমাটা শেষ হয়ে যায়। আর সত্যি কথা বলতে সিনেমাটা কিন্তু অসাধারণ, ইমোশন আছে, ড্রামা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর যার কথা না বললে নয়, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ, সত্যি অসাধারণ অভিনয় করেছে। তো এইভাবেই আমরা সিনেমা থেকে বাড়ি যাই। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।